কোনো মুসলমান মারা গেলে জানাজার নামাজ আদায় করা হয় এবং পরে তাকে দাফন করা হয়। জানাজার নামাজ ফরজে কেফায়া তথা সামগ্রিক ফরজ। যদি সমাজের একদল মানুষ মৃত ব্যক্তির জানাজা আদায় করে তবে সবাই দায়মুক্ত হয়ে যাবে, আর কেউ তা আদায় না করলে সবাই গুনাহগার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য সালাত আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে তার আমলনামায় 1 কিরাত আমল লেখা হয়, আর যে ব্যক্তি মৃত ব্যক্তির দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 2 কিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করল, 1 কিরাত 2 কিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 কিরাত হলো একটা উহুদ পাহাড় সমান নেকি, আর 2 কিরাত হলো 2টা উহুদ পাহাড় সমান নেকি। জানাজা নামাজের রহস্য। জানাজার নামাজের প্রতি ইসলাম এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। এখন আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর নিয়ম হলো, যখন কোনো ব্যক্তি কোনো রাজদরবারে নতুন আগমন করে তখন তার জন্য উপস্থিত ব্যক্তিরা বিনয়ের সঙ্গে সুপারিশ করতে থাকে যেন আগত ব্যক্তির জন্য উত্তম ব্যবস্থা গ্রহণ করা হয়। তেমনি কোনো মুসলমান যখন পৃথিবী ছেড়ে আল্লাহর দরবারে হাজির হয় তখন মুমিনরা জানাজার নামাজের মাধ্যমে তার পরকালীন জীবনের কল্যাণ কামনা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুমিনের এই সুপারিশের বিশেষ মূল্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম মারা গেলে তার জানাজায় যদি এমন 40 জন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। আল্লামা আশরাফ আলী থানভীর রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের আত্মা দেহ ত্যাগ করার পরও শরীরের বিভিন্ন অঙ্গগুলো সঙ্গে সঙ্গে অক্ষম হয় না, বরং তাতে অনুভূতি বৈশিষ্ট্য থাকে। জাগতিক জীবনে অর্জিত জ্ঞানও তার সঙ্গে থাকে। এই সময় ঊর্ধ্বজগৎ থেকে তার প্রতি এক ধরনের জ্ঞান ও বার্তা অবতীর্ণ হয়, যার ভিত্তিতে সে শাস্তি বা প্রশাস্তি অনুভব করে। এই সময় যদি আল্লাহর বান্দারা তার জন্য দোয়া করতে থাকে, মৃত ব্যক্তির জন্য সাদকা করে, তবে মৃত ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে উপকারী জ্ঞান ও বার্তা লাভ করে। পৃথিবীতে মুমিনের সঙ্গে মুমিনের ভ্রাতৃত্ব আমৃত্য, মৃত্যুর পরও তার অটুট থাকে এবং ভাই হিসেবে তার অধিকার শেষ হয়ে যায় না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের অধিকার 5টি। তা হলো, 1 নম্বর সালামের উত্তর দেওয়া, 2 নম্বর অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, 3 নম্বর জানাজার নামাজের সময় উপস্থিত থাকা, 4 নম্বর দাওয়াত কবুল করা এবং 5 নম্বর হাঁচি দেওয়ার সময় উত্তর দেওয়া। জানাজার নামাজে দাঁড়িয়ে মুমিন ব্যক্তি সবার জন্য ক্ষমা প্রার্থনা করে, যা তাকে পারস্পরিক ক্ষমার শিক্ষা দেয়। বিশেষ করে মৃত ব্যক্তির প্রতি যেন তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট ধরে না রাখে। জানাজায় সে পাঠ করে, হে আল্লাহ, আপনি আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করে দিন। জানাজায় উপস্থিত হওয়ার মাধ্যমে জীবিত ব্যক্তিদের ভেতর মৃত্যুর স্মরণ জাগ্রত হয়, আর মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে বিরত রাখে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক জানাজায় উপস্থিত ছিলাম। তিনি কবরের কিনারায় বসে কাঁদলেন, এমনকি তার চোখের পানিতে মাটি ভিজে গেল। অতঃপর তিনি বলেন, আমার ভাইয়েরা, তোমাদের অবস্থাও তার মতোই হবে, সুতরাং তোমরা প্রস্তুত গ্রহণ করো। আল্লাহ সবাইকে উত্তম জীবন দান করুক, আমিন।